সংঘাতের সৃষ্টি করে আমার মনে হয় এই আন্দোলনটাকে আরও দানা বাঁধার সুযোগ করে দেওয়া হয়েছে। আমার মনে হয় সরকার এই বিষয়টাকে খুব সিরিয়াসলি নেয়নি। যে আন্দোলনটা যা নিয়ে হয়েছিল সব কিছু মেনে নেওয়া হয়েছে, যেভাবে শিক্ষার্থীরা চেয়েছেন সেভাবে মেনে নেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। তারপরও মেনে নেওয়া হলো না টাইপের একটা অবস্থা তৈরি হয়েছে, কারণ এর মধ্যে অনেক সহিংসতা, অনেক মৃত্যুবরণ করেছে শিক্ষার্থীদের, সেখানে অনেক আবেগ কাজ করেছে, তারা এই আন্দোলনে ছিলেন। এখন তাদের যে 4 দফা দাবি ছিল সেগুলোও মেনে নেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখছি যে দাবিগুলো ডালপালা মেলছে, নানা দিকে নানা রকমভাবে ডালপালা মেলছে, এবং একই সাথে দেশে একটা আসলে অস্থিতিশীল অবস্থা তো আছেই, কারফিউ চলছে। এখন এই অবস্থার মধ্যে শিক্ষার্থীদের ধৈর্য ধরাটা কি তাদের শুধু তাদের দাবি আদায় করা দরকার, নাকি দেশটার কথাটাও আসলে চিন্তা করা দরকার? দেখুন, এই আন্দোলনটা যখন 6ই জুন অথবা 5ই জুন হাইকোর্ট রায় দিল যে কোটা প্রথা বহাল থাকবে এবং পরিপত্র বেআইনি, এর সঙ্গে সঙ্গেই প্রায় কিন্তু সরকার এইটা নিয়ে সুপ্রিম কোর্টে গেছে এবং সুপ্রিম কোর্ট ওই হাইকোর্টের রায়টাকে স্থগিত করে দিয়েছে। অর্থাৎ কোটা নাই, সে অবস্থা, পূর্ব অবস্থা বহাল রয়েছে। কিন্তু এই যে যারা কোটা আন্দোলন করেছে এদের মধ্যে একটা সন্দেহের বীজ ঢুকেছে। তো তারপরে তারা 1 মাসের একটা আলটিমেটাম দিল এবং জুলাই মাস থেকে তারা এই নতুন করে এই কোটা আন্দোলন শুরু করলো। আমার মনে হয় সরকার এই বিষয়টাকে খুব সিরিয়াসলি নেয়নি এবং যে গুরুত্ব দিয়ে এই বিষয়টাকে দেখা উচিত ছিল তারা দেখেনি। না দেখে বরং যারা সরকারের উচ্চ পদে আসীন দায়িত্বশীল ব্যক্তি, তারা এমন কিছু উক্তি করলেন, এমন কিছু বক্তব্য দিলেন, যেসব বক্তব্য এই যে যারা আন্দোলনকারী আছে তাদেরকে আরও আমি বলবো যে কিছুটা খেপিয়ে তোলা হলো বা উত্তেজিত করা হলো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমার মনে হয় সরকার যদি প্রথম দিকেই তাদের সঙ্গে আলোচনা করতেন, সরকার তো তাদের পক্ষ যে রিটটা করলো, সেই রিটের বিরুদ্ধে যে আপিলের ডিভিশনে করলো, সরকার তো ছাত্রদের পক্ষই সেই রিটটা হলো। এটা তো সরকারের রিটের পক্ষে, সরকার মানে আন্দোলনকারীদের পক্ষেই ছিল। এটা তো তাদের ডেকে বোঝানো যেত, না বুঝিয়ে তাদেরকে তাচ্ছিল্য করা হয়েছে, এটা ঠিক। তাদের আন্দোলনটাকে গুরুত্ব সহকারে দেখা হয় নাই এবং এটাকে বাড়তে দেওয়া হয়েছে সামহাটা। এবং এর মধ্যে কিছু কিছু দায়িত্বশীল সরকারের উচ্চ পদে আসেন দায়িত্বশীল ব্যক্তি, তাদের উক্তি, সেই উক্তিগুলো কিছুটা উস্কানিমূলক ছিল। এমনকি এমন একটা ছাত্র সংগঠন, যে সংগঠনের আমি কেন্দ্রীয় সভাপতি ছিলাম, বাংলাদেশ ছাত্রলীগ, সেই ছাত্রলীগের মতন সংগঠনকেও একটা দারুণ কন্ট্রোভার্সির মধ্যে ফেলানো হয়েছে। এই যারা কোটা আন্দোলনকারী, তাদের মোকাবেলা করতে ছাত্রলীগই যথেষ্ট, এইসব কথা বলে এবং এইসব সংঘাতের সৃষ্টি করে আমার মনে হয় এই আন্দোলনটাকে আরও দানা বাঁধার সুযোগ করে দেওয়া হয়েছে। সুতরাং আমার ধারণা যে পুরো জিনিসটাই মিসহ্যান্ডলিং হয়েছে এবং এখনও হচ্ছে। আমার মনে হয় যে এখন যারা এই ছাত্র আন্দোলনের নেতৃত্বে আছে তাদের সঙ্গে কথা বলা উচিত সরকারের, এবং এই ডায়ালগটা কেবলমাত্র ওই যে কয়েকজন নেতা আছে তারা ছাড়া অন্যদের এই বিষয়ে বক্তব্য দেওয়া, তাদের এই বিষয়ে মন্তব্য করা, এগুলো থেকে বিরত থাকা উচিত। কারণ এগুলো নতুন করে সংকটের তৈরি করে, আর এর পেছনে আমাদের তো কথা ভুললে চলবে না। আজকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি বক্তব্য দিয়েছেন এই ছাত্রদের পক্ষে একটু উস্কে দিয়েছেন। এর প্রথম দিকেই
যখন ছাত্ররা আহ্বান জানিয়েছিল ওই হেফাজতের সময়ও তখনও বিএনপি তারা ওই সমর্থন একই কাজ জানিয়েছে এবং করেছিল। সেখানে দফায় দফায় জি। তাদের সমর্থন এবং তথাকথিত এইসব কথা উস্কানির বলতেছে। জায়গাটা ছিল, যদিও তারা বলেন যে সমর্থন আর উস্কানি এক কথা না।